এমনি বলতে পারবো না, আমি পড়ে পড়ে বলি, যা লিখেছি সেটা বলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ভোট চুরির চেঁচামেচি চুপসে গেল, তো পরীক্ষা চুরির চোর চোর রবে গলা চৌচির। নিট জিপ্ট পরীক্ষায় পেপার লিক, কোয়েশ্চেন পেপার গুপ্ত ঘরের শীট পেরিয়ে গুপ্তিবাবুর দোকানে বিক্রি হয়েছে। লিকের কথা লিক হতেই হইচই, পরীক্ষা বাতিল। ক্রেতা ও কৃতি ছাত্রছাত্রীদের মাথায় হাত। আমার কাছে পরীক্ষা চুরি নতুন কিছু নয়, আগে ছোট চুরি হতো, আজ বড় চুরি হচ্ছে। দেশের বিকাশ হচ্ছে, কাজেই চুরির আনুপাতিক বৃদ্ধি তো হবেই, স্বাভাবিক। উদাহরণ দিতে একটা সত্য ঘটনা বিবৃত করি। 1992 সালে সরকারি স্কুলের বেশ কিছু বয়ে যাওয়া শিশুত্তীর্ণ মানে টিনেজ ছেলেমেয়েদের সঙ্গে নাটক করার সুযোগ এসেছিল। 6 মাস ধরে কার্যশালা চলল। স্কুল পালানো বাচ্চারা পালালো না, কারণ তারা মজা পেয়ে গিয়েছিল। সমস্যা দাঁড়ালো মৌলিক নাটকের বিষয়বস্তু নিয়ে, কারণ শর্ত ছিল যে সবাই মিলে একটি মৌলিক নাটক দাঁড় করাতে হবে এবং সে নাটকে থাকবে তাদের নিজেদের কথা, উপর থেকে চাপানো নয়। কথা ছিল বিষয়টা নির্বাচন করতে হবে সবাইকে মিলে একসঙ্গে। কঠিন কাজ, অনেক কথাবার্তা হলো, তর্কাতর্কি হলো, কিন্তু সর্বসম্মতি সত্যি মুশকিল ব্যাপার। এমন একদিন কার্যশালার মানে ওয়ার্কশপের বিরামের মধ্যিখানে আর পেতে শোনার মতো শুনে ফেললাম দুটো ছেলে কথাবার্তা বলছে। প্রথম ছেলেটি বলছে, এই এবার তুই আমাকে বললি না? দ্বিতীয়টি বলল, 400 টাকা নেই রে পকেটে। আরে কম করে দিতাম। এবার আমার ভাই আমার হয়ে বসবে, আমার ভাই। আরে তোর ভাইটা তো একটা অঘা, কিছু জানে না, ফেল করবি। আরে না, এবারে 200 টাকায় কোয়েশ্চেন পেপার পেয়ে গেছি। শিশুত্তীর্ণ পুঙ্গবদের জেরা করাতে ওরা দিব্যি খোলা মনে জানিয়ে দিল যে 2 নম্বরের পরীক্ষা আগামীকাল, আর সে পরীক্ষায় বসবে তার ভাই। আমি অবাক, আর আমার মূর্খতা দেখে ওরাও অবাক। এসব নাকি আছাড় হচ্ছে। 1 নম্বরের দুঃখ যে ওর 400 টাকা লোকসান হয়ে গেল, কারণ ওর বন্ধুটি তো বাঁধা খদ্দের। আর 2 নম্বর 200 টাকা বাঁচিয়ে লাভবান হলো, মানে ইকোনমিক্সের খেলা, প্রফিট লস। জ্ঞান প্রাপ্ত হয়ে ওদের জিজ্ঞাসা করলাম, এই বিষয় নিয়ে একটা নাটক তৈরি করতে পারবি? সর্বসম্মতিক্রমে ঠিক হলো, বিষয় হবে স্কুলের পরীক্ষা। 2 মাস পরে সে নাটক মঞ্চস্থ হলো, তার নাম দেওয়া হলো চোর চোর। দেখা গেল এই পরীক্ষা চুরির ব্যাপারটা বহুদূর বিস্তৃত, আর তার একটা ছোট্ট অংশ হচ্ছে ওই কোয়েশ্চেন পেপার লিক হওয়া, বড় ব্যাপার নয়। একটা কথা মনে রাখার দরকার যে ছোটরা তাদের কথা সমালোচকের দৃষ্টিভঙ্গিতে বলে না। এই নাটকটিও সেভাবে তৈরি হয়নি। ওদের কাছে তো পুরো জিনিসটাই মজার। বড়রা যখন দেখেন তখন তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে সমালোচক হয়ে যান, আর সেটা স্বাভাবিক। ছোটদের মজা, কিন্তু বড়দের কাছে সেটা খোরাক। কেন এমনটা বলছি? আমরা ভেবেছিলাম কি, নাটক দেখে দর্শকরা হয়তো ভাবতে পারেন যে চুরির ব্যাপারটা অবাস্তব, অতিরঞ্জিত। তাই প্রতিটি শোয়ের শেষে নবীন অভিনেতারা দর্শকদের প্রশ্নের সম্মুখীন হতো, আর ওই সো কল্ড পরিচালক হিসেবে এমনই একটা প্রশ্নোত্তর পর্বে আমার অবস্থা হয়েছিল ধরনী দ্বিধাহ। প্রশ্ন হলো, তোমরা যা দেখালে তা কি সত্যি? একটি চালাক ছেলে অভিনেতা নটক সে উত্তর দিল, নাটকে তো সবকিছু দেখানো যায় না, আরো অনেক কিছু আছে। প্রশ্ন আবার হলো, এসব যদি সত্যি হয় সে তো ঠিক নয়। উত্তর নেই, সবাই চুপ। আবার প্রশ্ন,
তোমরা যদি এসব করে থাকো সে তো ঠিক নয়। সবাই চুপ। এবার প্রশ্ন হলো, তোমরা এই যে এত কিছু দেখালে, এরপরে নিশ্চয়ই আর এসব করবে না। সব চুপ। হঠাৎ একটি ছেলে, নিতান্ত নিরীহ, চুপচাপ, অন্যদের মতন শয়তান নয়, ব্যাকবেঞ্চার বলা যেতে পারে, মানে শান্ত ব্যাকবেঞ্চার, লুকিয়ে থাকে, সে হঠাৎ এগিয়ে এলো, বলল, স্যার করতে তো হবে, তা না হলে হুঁশিয়ার হব কি করে? এই ধরনের দ্বিধা হওয়া অবস্থা থেকে একটা শিক্ষা পেয়েছিলাম, দয়া করে ছোটদের নীতি শিক্ষা দেবেন না। ছোটরা আপনার জ্ঞান বিতরণ চায় না, ওরা আপনাকে দেখবে, দেখে নিজস্ব সিদ্ধান্তে আসবে। আপনি বললেন চুরি করো না, আর ঘুষের টাকা ঘরে আনলেন, দেখে কিন্তু ওরা নির্ণয় নেবে এবং নিজের মতন করে ভাববে। আজকের এই নিট ইউজি এক বৃহত্তর বিস্তারের ব্যাপার, ম্যাটার অফ স্কেল। 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হবার আশায়, জায়গা মাত্র 1 লক্ষ। 23 লক্ষ 1 লক্ষ, তার মানে পরীক্ষার জন্য তৈরি হতে টিউটোরিয়াল হোম নামক বাণিজ্যিক সংস্থানে কত লক্ষ টাকা মাথাপিছু ঢালতে হয়েছে তার কোনো হিসেব নেই। টিউটোরিয়াল হোমগুলোর বিজ্ঞাপন দেখেছেন? কত শিক্ষার্থী তাদের প্রশিক্ষণে সফল হয়েছে, ছবি সমেত, পাতা ভরে কাগজে কাগজে বিজ্ঞাপন। তারা যেন গ্যারান্টি দিয়ে বলছে, আমাদের কাছে এসো, পাশ করিয়ে দেব। এত করেও যদি সরকারি কলেজে না হয়, তাহলে যান কোটি টাকা খরচ করে বেসরকারি কলেজে। কোথায় 1992 সালের বাল্যখিল্যদের চোর চোর খেলা, আর কোথায় 2026-এর প্রাতিষ্ঠানিক চুরি? ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে আজকের খেলা। আজ পরীক্ষাপত্রের চুরি এক সংক্রামক রোগ। দেখুন, আমি পণ্ডিত বা বিশেষজ্ঞ নই, নিতান্তই সরলমতি কোনো একজন। জবানবন্দির লোভ সামলাতে পারলাম না, বললাম গল্প।